নমস্কার। আপনাদের দুটি আপডেট এসেছে। যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেটে জারি করেছে। এর সাথে আলু চাষিদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট কালকে জারি হয়েছে। তো এই নিয়ে কী আপডেটে বলা হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে, যুবসাথী টাকা দেওয়া দ্রুত শেষ করতে নির্দেশ মমতার। যুবসাথী প্রকল্পের টাকা দ্রুত উপভোক্তার অ্যাকাউন্টে পাঠাতে হবে। বৃহস্পতিবার একাধিক জেলার সচিব ও জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের, তবে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে শনিবার থেকে প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই চালু হয়ে যায় উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অ্যাকাউন্টে প্রথমে টাকা যেতে শুরু করে, কারণ যারা স্বনির্ভর বাংলা শিবিরে গিয়ে আবেদন করেছেন তাদের আবেদন ডিজিটালাইজেশন কাজে সময় লেগেছে। তবে এই সমস্ত প্রক্রিয়া সেরে দ্রুত টাকা পাঠানো শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তেমন হলে শুক্রবারের মধ্যেই এই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এছাড়াও একাধিক ইস্যুতে আধিকারিকদের সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আলুর অভাবী বিক্রি এড়াতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আবার অনেক জায়গা থেকে আদিবাসীদের জমি হাতছাড়া হওয়ার অভিযোগ আসায় ভূমি সংরক্ষণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরকে বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখতেও বলেছেন। আবার গ্রীষ্মকালে জল সংকট এড়াতে এখন থেকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর আলু চাষিদের জন্য কি আপডেট এসেছে দেখুন। এখানে দেখুন, কৃষকদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বার্তা এখানে জারি করেছে মুখ্যমন্ত্রী। কৃষক দিবসে কৃষকদের স্বার্থে যারা আলু চাষ করছেন সেক্ষেত্রে তাদের কথা ভেবে আলুর অভাবে বিক্রি রোধ করতে এবং আলু চাষিদের জন্য লাভজনক দাম নিশ্চিত করতে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যান্য বারের মতো এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু রেখেছি। আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু 950 টাকা করা হয়েছে। আমাদের সমবায় দপ্তরে হিমঘর সহ রাজ্যের প্রায় সমস্ত হিমঘর এই প্রকল্পে অংশ নিচ্ছে। রাজ্যের হিমঘরে ছোট আলু চাষিদের জন্য 30% জায়গা সংরক্ষিত আছে। রাজ্যে বাণিজ্য কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষকে বঞ্চিত না করে অন্য রাজ্যের আলু রপ্তানি করতে চাইলে রাজ্য সরকার কৃষকদের স্বার্থে তাতে কোনো বাধা দেবে না, বরং আলুর ক্ষেত্রে রাজ্য বাণিজ্য রাজ্যের উৎসাহী আছে। তো এই আপনাদের ব্যানারটা আপনাদের প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আপনাদের আলু চাষিদের প্রত্যেকটা কুইন্টাল পিছু 950 টাকা করে করা হয়েছে। তো এই দুটো আপডেট কিন্তু আপনাদের জারি করা হয়েছে। আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। পরবর্তীকালে আরও নতুন আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।